দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্ন ঘটছে। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির কারণে আবারও পানিবন্দী হয়ে পড়েছে ফতুল্লা ও লালপুরের বাসিন্দারা। বৃষ্টির পানি জমে আছে সড়কে, কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পর্যন্ত। প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি নোংরা পানির খাল, আসলে এটি একটি আরসিসি ঢালাই করা সড়ক। অবিলম্বে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান এলাকাবাসী। বর্তমানে মানুষের যাতায়াতের যানবাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে ভ্যানগাড়ি ও নৌকা। জলাবদ্ধতার কারণে মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না, কর্মজীবীরা কাজে যেতে পারছে না, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। নোংরা পানির কারণে ঘরে ঘরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে। শামীম ওসমান এসে দেখে সমাধানের আশ্বাস দিয়েছিল, তা শুধু কথার কথা ছিল। আজও এর সমাধান হয়নি। পানি বহুত বছর ধরে পানি লালপুর এলাকায় তো আমি তো থাকতেছি এই ছোট বড় বহুত বছর ধরে পানি পানি এই যে পাকিস্তান খাদে গেছিলাম, এই পানি আসতেছে, তিনটা মোটর চলতেছে। অনেক বছর যাবত এই জায়গা থাকে। এই যে পানির দুর্যোগের কারণে কোনো কিছু করা যায় না, চলা যায় না। একটা রুগী হইলে হাসপাতাল নেওয়া যায় না, কোনো ব্যবস্থা নাই, গাড়ির ব্যবস্থা নেই, ভ্যান গাড়ি চলতে হয়েও চলে না। অনেক কষ্ট দিন কাটা দিনে চলতেছে, প্রত্যেক বাইরে বাইরে পানি। এই পানির উদ্যোগে অতি কষ্ট আছে আমরা লালপুরবাসী। গত 17 বছরে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা পর্যায়ক্রমে প্রতি বছর এলাকা পরিদর্শন করছে, মিথ্যা আশ্বাস দিয়ে গেছে, কিন্তু তারা এখান থেকে আমাদেরকে মুক্ত করতে পারে না। সেই জন্য বর্তমানে মন্ত্রী সরকারের কাছে আমাদের আবেদন, এই জলবদ্ধতা থেকে আমাদেরকে আপনারা উদ্ধার করেন। আপনার সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছে নারায়ণগঞ্জ জেলার টিউনু, তার কাছে আবেদন থাকবে আমাদের লালপুরবাসীর পক্ষ থেকে এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন। আমাদের ঘর থেকে বাইর হই না, অনেক কষ্টকর হয়ে গেছে, অনেক জটিলতা আছে, আমরা এলাকাবাসী খুব দুর্ভোগে আছে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।